দেখলেন তো ভিডিওটা? স্ত্রী সামনে রয়েছেন আর এক বিজেপি নেতার কোলে বসে রয়েছেন একজন, যাকে প্রথম দেখায় অনেকেই মহিলা বলে ভেবেছিলেন। হাতে গ্লাস, চলছে রেড লেভেলের পেগ। কয়েক সেকেন্ডের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। কেউ বলছেন এ কেমন নেতা, কেউ বলছেন এটাই কি সংস্কৃতি, আবার কেউ সরাসরি রাজনৈতিক আক্রমণ শুরু করে দিয়েছেন। কিন্তু ভিডিওটা যতটা ভাইরাল হয়েছে তার থেকেও বেশি চমকে রয়েছে এই ঘটনার নেপথ্যের গল্পে। কারণ প্রথমে যাকে সবাই মহিলা বলে ভেবেছিলেন, পরে জানা যায় তিনি একজন বৃহন্নলা সম্প্রদায়ের সদস্য। আর এখান থেকেই শুরু আসল বিতর্ক। আজ তাক বাংলার পর্দায় ভাইরাল ভিডিও নেপথ্যে আসলে কি ঘটনা ঘটেছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। গোটা ঘটনাটা এবার আপনাদের বলি। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি রানাঘাট বিজেপির সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতি জয়ন্ত ঘোষ। একটি অনুষ্ঠানে বসে মদ্যপান করছেন তিনি, তার কোলে বসে রয়েছেন একজন বৃহন্নলা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে মুহূর্তের মধ্যে শুরু হয় তুমুল আলোচনা। কারো মতে একটা ব্যক্তিগত বিষয়, কারো মতে একজন রাজনৈতিক নেতার প্রকাশ্য আচরণ নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক, আবার অনেকেই কোনো কিছু না জেনে ভিডিও দেখে নিজের মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কিন্তু আজ তাক বাংলা শুধু সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে থেমে থাকেনি। এই ভিডিওর নেপথ্যে আসলে কি ঘটনা সেটা জানতেই আজ তাক বাংলার টিম পৌঁছে গিয়েছিল সরাসরি বিজেপি নেতা জয়ন্ত ঘোষের কাছে। সোশ্যাল মিডিয়ার দাবি নয়, আজ তাক বাংলা আপনাদের শোনাবে ঘটনার সঙ্গে জড়িত মানুষের বক্তব্য। আজ তাক বাংলার ক্যামেরার সামনে জয়ন্ত ঘোষ নিজেই জানালেন এই ভিডিও নিয়ে তার দাবি কি। শুনে নিন তিনি ঠিক কি বলেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও, আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কি বলবেন এই ভিডিওর সত্যতা কতটা রয়েছে, আর কি কি ঘটনাটা কি? এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে আমাকে মেলাইন করার জন্য। কারণ এই ভিডিওটা ওরা অনেক দিন আগের থেকে, এই সম্ভবত 24 সালের শেষের দিক থেকে এটা ওরা বারবার চেষ্টা করছে আমাকে কি করে ছোট করা যায়। পঞ্চায়েত ভোটে আমার সঙ্গে পেরে না ওঠার ক্ষেত্রে ওদের এটা শুরু হয়। যাই হোক, এখন আবার নতুন করে সেই ব্যাপারগুলোকে নিয়ে আমাকে আরও কি করে মেলাইন করা যায়। ওরা অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে ফ্যামিলিগত সম্পর্ক ওদের, ঠিক আছে তো। ওদের যে কোনো অনুষ্ঠানে আমরা সেখানে প্রেজেন্ট হই, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে ওরা আসে। তা আমরা স্বামী স্ত্রী দুজনাই সেদিনকে সেই প্রোগ্রামে ছিলাম। সেখান থেকে মানে ওকে আউট করে কি করে আমাকে মানে একটা বাজে জায়গায় নিয়ে যাওয়া যায়, সেইভাবেই এটাকে ওরা চেষ্টা করছে, যাতে করে রাজনৈতিকভাবে আমাকে কিছুটা হলেও ব্যাকফুটে ফেলা যায়। এটাই আসল উদ্দেশ্য। মানে যাদের সাথে যে আপনার ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা গেছে মদ্যপান অবস্থায় একটা মহিলাকে দেখা গেছে। সেক্ষেত্রে তিনি কি মহিলা ছিলেন? তিনি একজন হিজড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তৃতীয় লিঙ্গের মানুষ। সেক্ষেত্রে আপনাদের সাথে কি রকম সম্পর্ক? তাদের সাথে ফ্যামিলিগত সম্পর্ক। ওরা আমার ওখানে আসে, আমিও যাই। ওদের অ্যাকচুয়ালি ওদের বাড়িটা হচ্ছে আপনার ইয়েতে আলমঘাটা নন্দীবাগান বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রীও সেদিন ছিলেন? একদম একদম। আপনার স্ত্রীর সাথেও সম্পর্ক ছিল তাদের? আচ্ছা, সেক্ষেত্রে ওরা ওকে মানে দিদি বলে ডাকে। সেখানে কি কোনো অনুষ্ঠান ছিল সেদিন? তারপরে আপনারা গেছিলেন সেই অনুষ্ঠানে, আর সেই ভিডিও নিয়েই এখন আপনি বলতে চাইছেন যে সেটা নিয়ে এখন আপনাকে নতুন করে আবার হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে এবং বদনাম করার চেষ্টা করছে। আচ্ছা, এই যে এই ঘটনাটা এখন কেন 2024 সালের ঘটনা এখন নতুন করে তুলে ধরছে? আমাকে কি করে ওদের চোখে মনে হচ্ছে হয়তো আমি হয়তো রাজনৈতিকভাবে অনেক এগিয়ে যাচ্ছি, আমাকে কি করে টেনে নামানো যায়। এটি হচ্ছে মানুষের সমর্থন তো আপনার কাছে রয়েছে। একদম একদম। কারণ বারংবার দেখা গেছে আপনি যেখানেই যান আপনার সাথে মানুষের সমর্থন দেখা যাচ্ছে। এই জায়গাটাই ওরা আরো বেশি বেশি করে আমাকে কি করে মানুষের মন থেকে আমাকে। এর মধ্যে কারা আছে কি আপনি সন্দেহ করছেন কাউকে? সন্দেহ তো অবশ্যই করছি। আমার বিরোধী দলের যে সমস্ত লোকজন আছে তারাই এগুলো করছে। মানে সরাসরি আপনি তৃণমূল কংগ্রেসের তাদের ওনারাই এসে কিন্তু। আপনারা শুনলেন আজ তাক বাংলার ক্যামেরার সামনে জয়ন্ত ঘোষের বক্তব্য। তার দাবি এটা কোনো গোপন পার্টির ভিডিও নয়। যাকে নিয়ে এত বিতর্ক, তিনি তাদের বহুদিনের পরিচিত। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। একটি অনুষ্ঠানে সবাই মিলে আনন্দ করছিলেন, সেখানে তার স্ত্রীও উপস্থিত ছিলেন। কিন্তু গল্পের এখানেই শেষ নয়, কারণ এই বিতর্কে যার নাম সবচেয়ে বেশি উঠে এসেছে সেই জয়ন্ত ঘোষের স্ত্রীর সঙ্গেও কথা বলেছে আজ তাক বাংলা। আজ তাক বাংলা জানতে চেয়েছিল এই ভাইরাল ভিডিও নিয়ে তার প্রতিক্রিয়া কি।
তিনি কি স্বামীর বক্তব্যের সঙ্গে একমত নাকি তার বক্তব্য আলাদা? কি বলছেন তিনি, শুনুন। ওই জায়গায় একটা অনুষ্ঠান ছিল, আচ্ছা, অনুষ্ঠানে আমরা দুইজনে যাই। হ্যাঁ, এখন কখন ওরা যে ছবি তুলে এসব করেছে সেটা তো আমি বলতে পারছি না। আচ্ছা, আপনিও তো ছিলেন কিন্তু ভিডিওতে তো আপনাকে দেখা যায়নি, তাহলে সেটা কি এডিট করা এআই এর মাধ্যমে? হ্যাঁ, সরিয়ে দিয়েছে আমার ছবিটা, আমি ছিলাম, হ্যাঁ। আমার ছবিটা সরিয়ে দিয়েছে। না, আপনি বলতেন যে এআই এর মাধ্যমে এডিট করে ওটা হ্যাঁ, ছড়িয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে এখন আপনারা কি অভিযোগ করতে আসছেন? হ্যাঁ, থানায় এসেছি অভিযোগ। এই যাদের সাথে এই ভিডিওটা ছিল তারা কি আপনাদের আত্মীয় হয়? আত্মীয় হয়। আচ্ছা, এরপর এখন অভিযোগ করবেন আর কি চাইছেন? যারা এইসব ছবিগুলো ছাড়ছে তাদের শাস্তি হোক। কি কারণে, কি উদ্দেশ্য তাদের, কি মনে করছেন? তার এই যে ছবিটা কেন ছাড়ছে? রাজনৈতিক প্রতিহিংসা মনে হ্যাঁ করছেন? হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ আজ তাক বাংলার ক্যামেরার সামনে স্বামী স্ত্রী দুজনেই প্রায় একই দাবি করলেন। তাদের বক্তব্য এটি কোনো গোপন ঘটনা নয়, বরং একটি অনুষ্ঠানের মুহূর্ত রাজনৈতিক উদ্দেশ্যে ভাইরাল করে বিতর্ক তৈরি করার চেষ্টা হয়েছে। জয়ন্ত ঘোষের স্ত্রী জানান, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তাদের পরিবারের অত্যন্ত পরিচিত মানুষ। বহু বছর ধরে দুই পরিবারের মধ্যে সম্পর্ক রয়েছে। অনুষ্ঠান চলাকালীন সবাই একসঙ্গেই ছিলেন, তাই ভিডিও দেখে যেভাবে নানা ব্যাখ্যা করা হচ্ছে বাস্তবটা নাকি একেবারেই অন্যরকম। এদিকে জয়ন্ত ঘোষ আরও দাবি করেছেন, এই ভিডিও পরিকল্পিতভাবে ভাইরাল করা হয়েছে, কারণ রাজনৈতিকভাবে তাঁকে এবং তার দলকে অস্বস্তিতে ফেলাই নাকি এর উদ্দেশ্য। শুধু তাই নয়, এই ঘটনার পর জয়ন্ত ঘোষ এবং তার স্ত্রী দুজনেই তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের দাবি, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ভিডিও ছড়িয়েছেন এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। এবার প্রশ্ন হলো, এই ধরনের ঘটনা আমরা কিভাবে দেখব? একটা ভাইরাল ভিডিও কি পুরো সত্যিটা বলে দেয়, নাকি ভিডিওর আগে পরে কি হয়েছে, কি পরিস্থিতিতে হয়েছে সেটা জানাও সমান জরুরি। কারণ আজকের দিনে মোবাইল ফোনের ক্যামেরা অনেক সময় একটা মুহূর্তকে ধরে রাখে, কিন্তু সেই মুহূর্ত আগে কি হয়েছে পরে কি হয়েছে সেই প্রেক্ষাপট অনেক সময় আর সামনে আসে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।